ইরানে প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহতদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে একাধিক মরদেহ। এসব মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চলছে তদন্ত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে, যাতে দেখা যায় ইরানের উদ্ধারকারী সংস্থা এবং রেড ক্রিসেন্টের কর্মীরা মরদেহ সরিয়ে নিচ্ছেন। বিবৃতিতে জানানো হয়, হেলিকপ্টারটি আছড়ে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয়। আগুন ধরে পুড়ে যায় এর বেশিরভাগ ধ্বংসাবশেষ। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে দেহাবশেষ শনাক্ত এবং উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহসেন মানসুরি জানান, প্রেসিডেন্টকে বহনকারী উড়োযানটির কেউই বেঁচে নেই। হেলিকপ্টারে আরও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি। সোমবার সকালে দুর্ঘটনাস্থলটি শনাক্ত করে রেড ক্রিসেন্ট। এরপরই বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে পৌঁছায় সংগঠনটির সদস্যরা। উদ্ধার তৎপরতায় আছে আরও ৭০টির বেশি বিশেষজ্ঞ টিম। তত্ত্বাবধানে আছেন ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি। রোববার আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে ৩টি হেলিকপ্টারের বহর নিয়ে ফিরছিলেন প্রেসিডেন্ট রইসি ও সফর সঙ্গীরা। এর মধ্যে কেবল রইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বাকি দুটি হেলিকপ্টার নিরাপদে পৌঁছায় গন্তব্যস্থলে।